যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকবি না, দূর হয়ে যা, আর কোন দূর খাদ দেবো না, সে মা কি সত্যই চায় যে ছেলে দূর হয়ে যাক? না, মা চায় যে বাচ্চা চলে আসুক, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন, কি জন্য দেন? এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই, এই জন্য দেন যে বান্দা আমাকে ডেকে ওর মনটা সাফ হয়ে যায়। কাজে আমরা কোন নেককার মানুষ, কোন ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন, হেরে গেছেন, মামলায় ঠকে গেছেন, মানুষের থেকে মাথায় ব্যাট দিয়ে মেরে ফেলেছে, কোন খারাপ লোকে মরে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন, ও লোকটা ভালো ছিল না, খবরদার। মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখেরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এজিদ ভালো ছিল, নাউজুবিল্লাহ ইমাম হোসেন হেরে গেছেন, এরকম বলার সুযোগ আছে নাকি? নবীজির সিস্টেম কি? তুমি সোমবারে তুমি আমার জন্মদিন পালন করতে চাও, সোমবার আমার জন্মবার, সোমবারে রোজা রাখবে। তুমি আমার দরুদ পড়তে চাও, ঘরে বসে বেশি 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 দরুদ সালাম পড়ো। এটা আপনার জন্য সহজ না? সহজ না কঠিন? সোমবার আসলে রোজা রাখবেন, কারো ডাকাও লাগছে না, কিছুই না, যদি সুযোগ পান ঘরে বসে দরুদ সালাম পড়বেন। অর্থাৎ কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা করতেন সেটা হলো অনুষ্ঠান দোয়া আর কখনো করেননি। জানাজার পরে তারা ব্যক্তিগত দোয়া করেছেন, দান করেছেন, পারলে সদাকায়ে জারিয়া, অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান, একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া, স্থায়ী কোনো কাজ পিতামাতার নিয়তে করা, তাহলে তারা কিয়ামত পর্যন্ত এটা সওয়াবটা পেতে থাকবেন। আর না হলে অস্থায়ী দানও করতে পারেন, আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিলেন, তারা খেলো, আপনি সাদাকার সওয়াব পাবেন। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো একে তো রাসূলুল্লাহ করেননি। আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নতের বাইরে যে আমল করা হবে এটা কবুল হবে না, এর কোনো সওয়াব হবে না। আমাদের পেট ভরবে, সমাজের সুনাম হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা এর কোনো সওয়াব পাবো না।